السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে আমার সাথে জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه. وقال تعالى بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسول الله محمد. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা ও তারিফ মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে সুস্থ রেখে একটি দামি মজলিসে আপনাকে আমাকে ভালোবেসে সুস্থ রেখে কিছু শেখার ও কিছু আমল করার জন্য আপনাকে আমাকে এই দামি এক মজলিসে ভালো একটা বয়ান শোনার তৌফিক দান করছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি কোটি শুকরিয়া জানাই। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সকল দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া
ورحمة للعالمين آخر نزل المدينة حضور أكرم صلى الله عليه وسلم شكل بني صلى الله عليه وسلم ভাইরা আমার বক্তব্যের মাঝে যাদের কথা না বললে নয়, যারা আল্লাহর দ্বীনকে টিকে রাখার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য তারা আল্লাহর রাস্তায় বেরোজদের কথা বলে, ঠিক কিনা? সেই মহান রব্বুল আলামিনের সেই বান্দাদের জন্য দোয়া করি, ঠিক কিনা? দোয়া করতে হবে না ভাইরা আমার? আজ আপনাদের সামনে কোরআনের অনেক চেনা পরিচিত আয়াতের ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আজ আপনাদের সামনে কিছু কোরআন তেলাওয়াত করছি, আপনারা সবাই শুনে সেই কোরআনের ব্যাখ্যা আজকে আমি আলোচনা করছি। কোরআন থেকে সূরা বনী ইসরাঈলের 25 নম্বর আয়াত, এবং সেই সূরাটিকে সবাই জানে না? হ্যাঁ, সেই সূরাটা কুল হুয়াল্লাহু আহাদ বলে সবাই চিনে, কিন্তু কুল হুয়াল্লাহু আহাদ সূরাটির নাম হলো ইখলাস। কি? সূরা ইখলাস। এই সূরা ইখলাস নামটা আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন? হ্যাঁ, এই সূরা ইখলাস আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন? ইখলাস মানে কি? ইখলাস মানে কি? ইখলাস মানে হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের যা কিছু যা আমল হবে একমাত্র সব আল্লাহই। কার? আল্লাহ। আর কোনো কারো কথা বলা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন সূরা বনী ইসরাঈলের 25 নম্বর আয়াতের মধ্যে, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَقَضَى رَبُّكَ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বললেন, وَقَضَى رَبُّكَ আমি আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিয়ে দিলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা সেজদা দিও না, তোমরা প্রার্থনা করো না, তোমরা কারো কাছে ইবাদত করো না, কারো কাছে সেজদা দিও না, আমি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে। এই সিদ্ধান্ত কে দিলেন? আল্লাহ। যে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ ছাড়া অন্য কারো সেজদা দিও না, আমি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কি করো না, প্রার্থনা করো না। কারো কাছে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে? বলেন তো, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে? আরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে তোমরা যদি পাহাড় পরিমাণ যদি গুনাহ করো, সাগরের স্তর পাহাড় পরিমাণ যদি গুনাহ করো, আমার সামনে যদি দাঁড়াও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব গুনাহ মাফ করে দেব। তোমাদের গুনাহের মধ্যে যদি একটা গুনাহের মধ্যে শিরক থাকে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহকে মাফ করব না। মাফ করবে আল্লাহ রাব্বুল আলামিন? হ্যাঁ, একটা গুনাহের পরিমাণ যদি শিরকি গুনাহ থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনে আপনার শিরকি গুনাহ মাফ করবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১,৫০০ বছর আগে কোরআনের মধ্যে বলে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ, আমার মুতাবিক কি নাই? মুতাবিক কি আছে বলেন তো? মুতাবিক কি আছে? আল্লাহ মুতাবিক কি? আল্লাহুস সামাদ, আল্লাহর মুতাবিক কি নাই? লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যে আমি আল্লাহ কাউকে জন্ম দেই না এবং আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যে আমি আল্লাহ, আমার কোনো সমতুল্য নাই। সমতুল্য আছে আল্লাহ? তাইলে ওই যে হিন্দুদের হিন্দুদের মন্ত্র, না হিন্দুদের মন্দির না কি ভাইরা? মন্দির। হিন্দুদের মন্দিরে বেশিরভাগ কাদেরকে দেখা যায় বলেন তো? বেশিরভাগ মুসলমানদের দেখা যায় না? হ্যাঁ, সেই জায়গায় আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করা হচ্ছে। কি ঠিক কিনা? আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করা হচ্ছে।
আমি এখন যদি আপনাকে 1 লক্ষ টাকা দেই, দিয়ে যদি বলি এখানে একটা লোককে দাঁড়া করা দিলাম, দিয়ে বললাম যে 1 লক্ষ টাকা তুমি না, তোমার বাবাকে দাঁড়া করে দিলাম। এখন যদি বলি তোমার বাবা এখানে দাঁড়ায় আছে, তোমার বাবার সামনে, এখন তোমাকে আমি 1 লক্ষ টাকা দিলাম, তোমার বাবার সামনে এখন অন্য কেউ টাকা পাবো, আপনি কি মানবে? মানবে? আপনার বাবার সামনে আর বলতে বাবা বলতে পারবে? আপনি 1 লক্ষ টাকা বিনিময়ে আপনার অন্য বাবা, আপনার বাবার সামনে অন্য বাবাকে মানতে পারবে? এই কথা বলে না। তাহলে পূজার মণ্ডপে কি ঠিক না, পূজার মন্দিরে আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করা হচ্ছে, আর সেই জায়গায় গিয়ে আপনি নাচ গান সব দেখতে পারবেন? কথা বলে হ্যাঁ, যেখানে আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করা হয় সেই জায়গায় কি যায় আপনি অনেকটা মানতে পারবেন? হ্যাঁ, বোঝা কি যাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে তোমার এই পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার সামনে দাঁড়াও কিয়ামতের ময়দানে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব গুনাহ মাফ করে দেব। তোমার গুনাহের মধ্যে যদি 1 পরিমাণ যদি শিরকি গুনাহ থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করব না? মাফ করবে? আল্লাহ ছাড়া কারো দাসত্ব করে আর কি মাফ করবে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই ইখলাস সূরার মধ্যে বলে দিলেন, কুল আল্লাহু আহাদ, যে আমি আল্লাহ এক, আল্লাহু সামাদ। আমার কোনো মুখাপেক্ষী কি আছে? আছে? আল্লাহ কোনো মুখাপেক্ষী আছে? আল্লাহু সামাদ, আল্লাহ কোনো মুখাপেক্ষী নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যে আল্লাহ কোনো, আল্লাহ কাউকে কোনো জন্ম দেয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। যে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু, যে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সমতুল্য নাই। সমতুল্য আছে? হ্যাঁ, আপনি যান মাদারে, কি মাদার যায় না? মাদার আছে না? আজকে যাওয়া নাই মাদারে যায়, আল্লাহ ছাড়া অন্য কারো সিজদা দেয়। আল্লাহ কি, আল্লাহ ছাড়া কি অন্য কারো সিজদা দিয়ে যাবে? সিজদা দিয়া কি হারাম না? সিজদা দিয়া কি হারাম? তাহলে আল্লাহ ছাড়া অন্য কারোতে সিজদা দেয়া হচ্ছে, মন্দিরে যায় আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করা হচ্ছে, এটা কি মেনে নেওয়া যায়? হ্যাঁ, মেনে নেওয়া যায়? একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে মানা যাবে না। আজ আমাদের মুসলিম রাষ্ট্রে, আল্লাহ রাসূল ছাড়া অন্য নেতৃত্ব করা হচ্ছে, আমরা মুসলমান কি মানবো? হ্যাঁ, অন্য কাউকে আল্লাহ রাসূল ছাড়া অন্য কাউকে নেতা কি মানা যাবে? মাঝি ভাই নৌকা চালায়, কি মাঝি ভাই নৌকা চালায়, মাঝির মধ্যে হাজার হাজার লোক বসে আছে, কিন্তু মাঝির মধ্যে একজন উঠে হুট করে বলতেছে, আল্লাহ যদি ঠিক মতো নদীটা যদি পার করে দিতেন খুব ভালো হতো। কি ঠিক কিনা? আল্লাহ ঠিকই নদীটা পার করে দিছে, আল্লাহ ভালো মতো নদীটা পার করে দিছে। নদী পার হওয়ার পরে বলতেছে যে, কি বলতেছে, যে এই মাঝি ভাই যদি না থাকতো, এই মাঝি ভাই যদি না থাকতো, তাহলে আর এই নদীটা পার হতে পারতাম না। তাহলে শুকরিয়া জানানোর দরকার ছিল কার? এই ভাই বলেন, শুকরিয়া জানানোর দরকার ছিল কার? আল্লাহ। তাহলে শুকরিয়া জানানোর দরকার মাঝি ভাই। তাহলে এখানে কি হয়ে গেল? শিরক হয়ে গেল না? হ্যাঁ, কথা বলে না? চাইলেন আল্লাহর কাছে, কিন্তু শুকরিয়া আদায় করলেন মাঝি ভাই। আল্লাহ তো আপনাকে ভালো ভালো নদীটা পার করে দিল, তাহলে আপনি শিরক করলেন কেন? এটা আল্লাহ ডাইরেক্ট বলে দিলেন, তোমরা যদি সাগর পরিমাণ যদি গুনাহের নামাজ সামনে দাঁড়াও, আমি সব গুনাহ মাফ করব, কিন্তু এক গুনাহ পরিমাণ যদি শিরক থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করব। জোরে বলেন না কেন? কি ঠিক কি না? ঠিক। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাসূল ছাড়া অন্য কারো যদি নেতৃত্ব দেওয়া হয়, আমরা মুসলমান 1 মিনিটও বসে থাকবো না। কথা বলেন ঠিক কি?